হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে সন্ধে 7টা, আর আজকে আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ড চৈতালি, যার কিছুদিন আগেই অপারেশন হলো, তাকে দেখতে, আর তার বাড়িতেই যাচ্ছি। আমরা চলে এসেছি চৈতালির বাড়িতে। এখন যাব, ও জানে না যে আমরা ওর সাথে দেখা করতে এসেছি, তো ওটা ওর জন্য সারপ্রাইজ হবে। তো চলো, এই দেখো আমাদের সাথে কে কে এসছে। পায়েল, মুন, আর এই যে আমাদের ছোট্ট কুহু। এবার আমরা যাচ্ছি চৈতালির ঘরের দিকে। দেখি ও আমাদের দেখে ওর কেমন ফিলিংস হয়, ও কি ফিল করে, রিয়াকশন। হ্যাঁ, দেখি নিয়ে ও কি করছে। হ্যালো, সারপ্রাইজ! এই যে আমাদের চৈতালি, আমরা ওর সাথে দেখা করতে এসেছি। কয়েকদিন আগেই চৈতালির অপারেশন হলো এবং ও নার্সিংহোম থেকে ফিরলো, আর ও ঘরে বসে যেহেতু ও খুব একা একা ফিল করছিল, তাই আমরা ফ্রেন্ডরা ভাবলাম যে আমরা যাই আর ওর সাথে দেখা করে আসি। আর আরেকটা কথা, যেটা চৈতালি যখন নার্সিংহোমে ছিল, চৈতালির তখন খুব ইচ্ছে ছিল, ও আমাকে বলছিল আমাকে নিয়ে একটা ব্লগ কর। তো তখন ও নার্সিংহোমে ছিল বলে আমি তখন ব্লগ করিনি। তো আমি ওকে বলেছিলাম যখন তুই বাড়িতে ফিরবি তখন আমি তোর সাথে তো একটা ব্লগ করব। তো ওই জন্যই আজকে ওকে ওকে খুশি রাখার জন্য, ওকে খুশি করার জন্যই মেনলি এই ব্লগটা করা। যেহেতু ও শরীরটা ভালো না, আর ও আমাদের দেখে অস্থির হয়ে যাচ্ছিল আমাদেরকে কি করবে না করবে আমাদের নিয়ে, তাই আমরা বললাম তুই বসে থাক, আমরাই সব কিছু করে নিচ্ছি। তো ওর কথা মতোই আমরা চলে গেলাম কিচেনে, আর আমি প্রথমে চা বানাতে স্টার্ট করলাম। আর যেহেতু এটা ব্লগ হচ্ছে, এটা দেখে অলরেডি পায়েল আর মুন বলতে শুরু করলো যে যেহেতু ব্লগ হচ্ছে তো আমরাও এখানে কিছু না কিছু করব, কিছু না কিছু কাজ করব। তো ওরাও চলে এসছে। অগত্যা আমাদের একটা চাকে আমরা 3জন মিলে বানাতে শুরু করলাম ব্লগটার জন্য। এখানে একটু বলে রাখি, পায়েল থাকে বাইরে, শিলিগুড়ির বাইরেই থাকে। ও এখানে এসছে যেহেতু মেয়ের সামার ভ্যাকেশন, তো এখানে এসছে। তাই যখন এই সময় চৈতালির শরীরটাও ভালো না, তাই আমরা প্ল্যান করেছি আমরা সবাই মিলে যাব আর চৈতালিকে দেখতে যাব। আর চৈতালিকে যাতে একটু স্পেশাল ফিল করাতে পারি, ওর যাতে ভালো লাগে, একটা দিন হলেও যাতে একটু আনন্দ করতে পারে, সেই জন্যই আমরা সব ফ্রেন্ডরা আজকে ওকে সারপ্রাইজ দিতে চলে এসেছিলাম। তবে আমাদের এই গ্রুপের মধ্যে আরও 2জন ফ্রেন্ড মিসিং আছে, যাদের নামটা না নিলেই নয়, সংহিতা আর বুলি, যাদেরকে আমরা খুব মিস করেছি। আমরা প্রায়ই যেখানেই যাই চেষ্টা করি 6জন একসাথে যাওয়ার। পায়েল সবসময় থাকে না, বাকি 5জন চেষ্টা করি একসাথে যাওয়ার। তবে সেদিন ওরা 2জন ছিল না, ওদেরকে খুব মিস করেছি। আমাদের চাও রেডি, 3জন মিলে আমরা চাটা বানিয়েছি, তবে মেনলি আমিই বানিয়েছি চাটা। আর আরেকটা কথা এখানে বলি, চৈতালির একটি ক্যাফে আছে, তো সেই জন্য ও সন্ধ্যেবেলাটা ম্যাক্সিমাম টাইম ও ক্যাফেতে থাকে। তো আর যেহেতু এখনও শরীরটা ভালো না বলেও যেতে পারছে না, তাই আমরাই ওর কাছে চলে এসেছি। এত আনন্দ করেছি আমরা সেদিন। ওখানে এসে দেখতে পারলাম চৈতালির বাড়িতে অলরেডি ঘুগনি বানানো ছিল, আর ঘুগনি আমাদের প্রত্যেকেরই ভীষণ ফেভারিট। তো আমরা এসে ওটাও বের করে নিয়ে অলরেডি গরম করতে স্টার্ট করেছি। ম্যাক্সিমামটাই কিন্তু দেখুন আমিই করছি, কিন্তু পরে নামটা কিন্তু ওরা, মুন আর পায়েল, বারবার বলছিল আমাদেরকেও নিয়ে ভিডিওতে, আমরা মানে আমাদেরকেও দেখা যে আমরাও কাজ করছি। তো যাই হোক, ফাইনালি আমাদের চাও রেডি, ঘুগনিও রেডি। আমাদের এখন দারুণ আড্ডা জমেছে। এমন এমন টপিক ছিল কথার, যেগুলো শুনে যে দেখুন মুন তো একবার কথা শুরু হয়ে গেলে আর হাসতে শুরু করলে ও মানে নিজের ওপরেই ওর কন্ট্রোল থাকে না, ও হাসতে হাসতে পড়ে যায়। তো এরকমই একটা টপিক চলছিল, যার জন্য ভীষণ হাসাহাসি হচ্ছে। আর চৈতালি তো ও হাসতে হাসতে পড়ে নাকি ওর পেটই ব্যথা হয়ে গেছে, এত হাসছিল, মানে এত হাসি আর টপিকগুলো ছিল। তো একদিকে ভালো হয়েছে যে চৈতালি খুব মানে অনেক দিন পর এত আনন্দ করতে পেরেছে ও। আমরা বন্ধুরা যখন সবাই একসাথে ছিলাম খুব ভালো লাগছিল। তো দেখুন চৈতালিকেও আপনারা দেখতেই পাচ্ছেন, ও এত হাসছে। মুন, পায়েল আর আমাদের কথা টপিকটাই মানে এমন ছিল। যেহেতু আমরা চৈতালির বাড়িতে গিয়েছিলাম, তাই কিচেনে অনেক কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অগত্যা চৈতালিকে উঠে আসতে হয়েছে।
ঘুগনিটা আমরা রেডি করছিলাম, তার উপরে ডেকোরেশনও করছিল। আর এইবার ফাইনালি পায়েল এসছে, সত্যি সত্যি এবার একটু কাজ করছিল। ও শশা কেটে দিচ্ছিল ঘুগনির ওপরে, ওটাকে আরও একটু ভালো বানানোর জন্য। তো ঘুগনিটাও ভীষণ ভীষণ ইয়ামি ছিল, আর তার উপরে চৈতালির হাত পড়েছিল, তো সেটা আরও বেশি ইয়ামি মনে হচ্ছিল। ওভারঅল এত ভালো, এত সুন্দর একটা সন্ধে কাটলো আমাদের সবাই বন্ধুরা মিলে। দেখুন সবাই মিলে কিন্তু এখন আমরা কাজে লেগে গেছি। এখন সত্যি সত্যি পায়াল একটু কাজ করছে। আর এই যে দেখুন আমাদের মন কিন্তু একদম খেতে ব্যস্ত, ঘুগনি খেতে ব্যস্ত হয়ে গেছে। পায়াল এর মধ্যে একবার আর হাজব্যান্ডের ফোন চলে এসেছিলো, সো একবার ফোনে কথা বলছিল, ওই সময়টাও আমি ক্যাপচার করে নিয়েছিলাম। তো আড্ডা খুব ভালো জমে উঠেছিল। এই যে চৈতালি একটুখানি দেখুন উঠে বসেছে, এখনও একটু ভালো লাগছে ওরও, ইভেন আমাদেরও ভালো লাগছে যে ও খুব আনন্দ করছে আজকে। আর সাথে তো ঘুগনিটাও ভীষণ ইয়াম্মি ছিল। এই যে আমাদের কুহু ভীষণ এনজয় করছিল, কিন্তু চৈতালির ছেলে মেয়ে সানি চিনি তখন পড়তে গিয়েছিল বলে একটু একা হয়ে গেছিলো। এবার ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা এখন বাড়িতে যাচ্ছি। আর অনেক রাত হয়ে গেছে এখন অলরেডি, তো মনেরও বাড়ি অনেক দূর, তাই আমাদেরকে যেতেই হচ্ছে। যেতে একটু ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। মনকে অনেকটা দূর যেতে হবে, পায়েলেরও যাওয়ার ছিল, আমার বাড়ি যদিও কাছে। আর আজকে যে দুজন ছিল না, সঙ্গীতা আর বুলি, তাদেরকে যেহেতু ভীষণ মিসও করেছি, এবং এই ব্লগটি শেষে আমরা সবার ছবি একসাথে আপনাদেরকে দিয়ে দেব। ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং যদি আমার ব্লগস আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আবার আসবো অন্য একটি ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।